রাজবাড়ী ঘাটের বিস্তারিত খবর আমাদের আরো জানাতে দৌলতদিয়া ঘাট থেকে এই মুহূর্তে সহকর্মী সুমন বিশ্বাস যুক্ত আছেন। সুমন, কেমন করে ঘটলো এমন ঘটনা এবং এখন ঘাটের কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন আমাদের। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। শরীফ, ঘাট পরিস্থিতি একদম স্বাভাবিক। আমি 7 নং ফেরিঘাটেই রয়েছি। 12টার দিকে ডুবে যাওয়া বাসটি তোলা হয় এবং তার কিছু সময় পরে এই ঘাটটিতে যানবাহন চলাচল শুরু করে, ফেরি ভেড়াও শুরু করে। আর দুর্ঘটনার কারণ যে চালক ছিল বাসটিতে, আমরা তার সাথে কথা বলেছি। তিনি যেটি বললেন যে যাত্রীরা নামার পর বাস যখন চলা শুরু করে তার 5 সেকেন্ডের মধ্যেই চালক বলছিলেন যে বাসের ব্রেক কাজ করছিল না, অর্থাৎ বাসের ব্রেক ফেল করে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তখন বাস ইচ্ছামতো কিন্তু চলতে শুরু করে, পরে নদীতে গিয়ে পড়ে যায় এবং বাসে তখন চালকের সহকারী নদীতে পড়ার আগে লাফ দিয়ে নেমে পড়ে। পরে বাসটি ডুবে যাওয়ার পরে জানালা দিয়ে চালক বের হয়ে আসে এবং দুর্ঘটনার পরে বাসটি 2.5 ঘন্টা পর যখন উদ্ধার করা হয়, বিকেলে কিন্তু ঘাট পরিদর্শনে এসেছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের নৌ প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন এই ঘটনাটি কিন্তু তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নৌ পরিবহন মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি করেছে এবং পাশাপাশি জেলা প্রশাসনের নেতৃত্বে আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যে এই দুর্ঘটনায় শুধু বাসের নিয়ন্ত্রণই হারানোই কারণ ছিল না, এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সেটি অনুসন্ধানে। শরীফ, আপনাকে জানিয়ে রাখি যে গত মার্চের 25 তারিখে কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটে। সেখানে কিন্তু 26 জনের প্রাণ হানি ঘটনার পর এই যে যাত্রীবাহী যে বাসগুলো আছে তাদেরকে নামিয়ে খালি বাস ফেরিতে উঠানো হয়। মূলত এই কারণেই কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, হতাহত হয়নি। শরীফ, এই ছিল ঘাট পরিস্থিতি। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে সহকর্মী সুমন বিশ্বাস যোগ দিয়েছিলেন।